এসএসবি জয়সওয়াল আর ভাইভাব সূর্যবংশীর জন্য অনেক বড় একটা স্যালিউট আমার তরফ থেকে। কি খেললো এই দুজন কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, সত্যি অসাধারণ লাগলো, জবরদস্ত লাগলো এই দুজনের ইনিংস। এবং এই দুজনের ইনিংসের জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স কালকে রাজস্থান রয়্যালসের কাছে 27 রানে ম্যাচ হেরে গিয়েছে বন্ধুরা। কালকে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং অনেক বৃষ্টির কারণে কালকে সঠিক টাইমে ম্যাচ শুরু হয়নি। 7:30টার সময় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, 7টার সময় টস হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় ম্যাচ শুরু হয়নি। অনেক বৃষ্টি হচ্ছিল আসামে, তাই জন্যই ম্যাচটা মনে হচ্ছিল কি হবেই না ভাই। তারপর 9টার পর বৃষ্টি থেমে গিয়েছিল এবং ফাইনালি বন্ধুরা 9:55-তে টস হয়েছিল, তারপর 10:10-এ ম্যাচ শুরু হয়ে গিয়েছিল। তারপর ম্যাচটা শুরু করা হলো এবং 11 ওভারের ম্যাচ করা হলো, কি দুই দল 11 ওভার করে খেলবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল। কালকে বৃষ্টি হয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্স ভেবেছে কি বল সুইং হবে এবং আমরা সেই ফায়দাটা উঠাবো। এবং মুম্বাই ইন্ডিয়ান্স দল বোলিং করতে এসে প্রথম ওভারেই এসএসবি জয়সওয়াল অ্যাটাক করে দিল দীপক চাহারের ওপর, 22 রান নিয়ে নিল প্রথম ওভার থেকেই। এবং তারপর জবরদস্ত একটা শুরুয়াত করলো, অসাধারণ একটা শুরুয়াত করলো রাজস্থান রয়্যালস বন্ধুরা। তারপর আর রাজস্থান রয়্যালস পিছে দেখেনি, এগিয়েই চলে গিয়েছে। এসএসবি জয়সওয়াল ভাইভাব সূর্যবংশীর জুটি একদম খতরনাক হয়ে গিয়েছিল, তারপর তোড় খেলছিল এবং 50 রান কমপ্লিট করে ফেলেছিল মাত্র 16টা বল খেলে। 2 ওভার 4 বল খেলেই রাজস্থান রয়্যালস 50 রান বোর্ডে লাগিয়ে দিয়েছিল। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো জসপ্রীত বুমরাকে ভাইভাব সূর্যবংশী 1 ওভারে 2টো ছক্কা মেরে দিয়েছিল কালকে বন্ধুরা, এবং সত্যি অসাধারণ লেগেছিল, জবরদস্ত লেগেছিল। মাত্র 15 বছর বয়স এবং জসপ্রীত বুমরা এত অনুভবী একটা বোলার, সে দারুণ বল করে, অসাধারণ বল করে, তাকে ছক্কা মারা খুবই কঠিন একটা ব্যাটারের জন্য, কিন্তু 1 ওভারে 2টো ছক্কা মেরে দিয়েছে কালকে জসপ্রীত বুমরাকে ভাইভাব সূর্যবংশী। তো সত্যি অসাধারণ লাগলো তার ব্যাটিং, এবং এই ছেলেটার কাছে এক্সট্রা ভাই ট্যালেন্ট আছে, আমরা মেনে নিলাম ভাই। সত্যি এই ছেলেটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এবং কালকে 39 রান করলো মাত্র 14টা বল খেলে, 5টা ছক্কা মেরেছে ভাই, একটা 4 মেরেছে। তোমরা ভাবতে পারো 4 থেকে ছক্কাই বেশি এই ছেলেটার। এবং তারপর 14 বলে 39 রানের একটা বিধ্বংসী মিজাজে ইনিংস খেললো ভাইভাব সূর্যবংশী, তারপর আউট হলো। আউট যখন হলো তাও ভাই 39 রান করার পরেও তার মনটা এতটা খারাপ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল কি সে 0 রানে আউট হয়ে গিয়েছে। তো ভাইভাব সূর্যবংশী যতক্ষণ খেলে ততক্ষণ দারুণ লাগে, যখনই সে আউট হয়ে যায় তার মন খারাপ হয়ে যায় বন্ধুরা। সে যদি 150 রানেও আউট হয় তা সত্ত্বেও তার মন খারাপ হয়। আমরা খুশি মনে কোনোদিনও ভাইভাব সূর্যবংশীকে প্যাভিলিয়নে ফিরতে দেখলাম না, তার মন খারাপ করেই দেখলাম, আমরা সব দিনই দেখতে পাই এটা। তো ভাইভাব সূর্যবংশী কালকে 39 রান করলো মাত্র 14 বলে, এবং এসএসবি জয়সওয়াল সব থেকে মেন হিরো হচ্ছে এই ম্যাচটার এসএসবি জয়সওয়াল। 32 বলে 77 রানের ইনিংস খেললো 11 ওভারের ম্যাচে। তোমরা ভাবতে পারো মাত্র 11 ওভারের খেলা এবং 32 বলে 77 রান করে নেওয়া, সত্যি ভাই অসাধারণ কাজ। এবং সেই অসাধারণ কাজটা করে দেখিয়েছে এসএসবি জয়সওয়াল। 32 বলে 77 রান করেছে, নট আউট থেকেছে, 10টা 4 মেরেছে, 4টা ছক্কা মেরেছে, 240-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তোমরা ভাবতে পারো ভাই এত স্ট্রাইক রেটে ব্যাটিং করা 11 ওভারের ম্যাচে সত্যি খুবই কঠিন কাজ, এবং সেই খুবই কঠিন কাজটা খুব সহজভাবে কালকে এসএসবি জয়সওয়াল করে দেখিয়েছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে বন্ধুরা। তো জবরদস্ত ইনিংস, অসাধারণ ইনিংস, তার যতই তারিফ করবো ততই কম ভাই। এই ছেলেটা সত্যি দারুণ ক্রিকেট খেলে, আমরা সব দিনই দেখে আসি, কিন্তু টি-20-র দলে, ওয়ানডে দলের এই ছেলেটার জায়গা হয় না টিম ইন্ডিয়ার দলে। তো আশা করছি পরবর্তী সময়ে এসএসবি জয়সওয়াল ভারতের টি-20 দলেও আমার মনে হয় সুযোগ পেতে চলেছে বন্ধুরা। তো রাজস্থান রয়্যালস কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র 11 ওভারে 150 রান করে ফেলেছিল বন্ধুরা, এবং 151 রানের বিশাল টার্গেট দিয়েছিল 11 ওভারে। মাত্র 66 বলে 151 রান করতে হতো মুম্বাই ইন্ডিয়ান্সকে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং করতে এলো খুবই খারাপ শুরুয়াত। রাজস্থান রয়্যালসের বোলাররা দারুণভাবে বল করলো। রায়াল রিকালটন খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল, সূর্যকুমার যাদব আউট হয়ে গেল, রোহিত শর্মাও কালকে খেলতে পারলো না, হার্দিক পান্ডিয়া খেলতে পারলো না, কেউ ভালোভাবে খেলতে পারলো না কালকে বন্ধুরা। এবং 123 রানই করতে পারলো মুম্বাই ইন্ডিয়ান্স, এবং 27 রানে ম্যাচ জিতে গেল রাজস্থান রয়্যালস, এবং এই আইপিএল 2026 সালে তৃতীয় জয় পেয়ে গেল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস দলটাকে কমপ্লিট দল মনে হচ্ছে, এবং মনে হচ্ছে কি এই দলকে থামা খুবই কঠিন। তাদের বোলিং, তাদের ব্যাটিং অসাধারণ চলছে, জবরদস্ত চলছে, এবং দেখে মনে হচ্ছে কি এবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার কিন্তু রাজস্থান রয়্যালস বন্ধুরা। সবাই ভাই ভালো বল করছে রাজস্থান রয়্যালসের দল থেকে ভাই, সত্যি অসাধারণ লাগলো তাদের ম্যাচ, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো একটা শক্তিশালী দলকে কালকে একতরফা খুবই সহজভাবে হারিয়ে দিল বন্ধুরা। তো অসাধারণ লাগলো, খাস করে ভাইভাব সূর্যবংশী ও এসএসবি জয়সওয়ালের ইনিংসটা দেখে সত্যি আমার মনটা ছুঁয়ে গিয়েছে বন্ধুরা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।